আশিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ শুরু করছি। এই মুহূর্তে এই বাসটি যাচ্ছে হ্যাবলক দ্বীপের সেই বিখ্যাত কালাপাথর সমুদ্র সৈকতে। সেখানে ইতিপূর্বে বহু পর্যটক পৌঁছে গেছেন। সূর্য উদয় থেকে শুরু করে রাত পর্যন্ত হাজার হাজার পর্যটকদের আনাগোনা সবসময় লেগেই থাকে। এ বাস সেই কালাপাথর সমুদ্র সৈকতের দিকেই ছুটে যাচ্ছে। সুন্দর রাস্তা, দুপাশে বিভিন্ন রিসোর্ট, দোকানপাট, সব কিছু থরে থরে সাজানো। তার মধ্য দিয়েই পাকা রাস্তা ছুটে চলেছে কালাপাথরের দিকে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই বাস পৌঁছে যাবে কালাপাথর সমুদ্র সৈকতে। সেখান থেকে কখনো কখনো এই বাস অথবা অন্য বাস কালাপাথর গ্রামে শেষ পর্যন্ত যে অবধি এই পাকা রাস্তা অবস্থান করে আছে সেই পর্যন্ত পৌঁছে যাবে। আপাতত এই বাসটি কালাপাথরের শেষ সীমা পর্যন্ত যাবে না, একমাত্র কালাপাথর সমুদ্র সৈকত পর্যন্তই যাবে। তারপর সেখান থেকেই আবার ফিরে আসবে। চারিদিকে বাগিচা, হোটেল, সব কিছুই এখানে সাজানো রয়েছে। এখানে হাজার হাজার পর্যটক বিভিন্ন আমোদ প্রমোদ এবং ভ্রমণের উদ্দেশ্যে হ্যাবলক দ্বীপে পৌঁছে যান এবং সেখান থেকে তারা বিভিন্ন দিকে ভ্রমণ করবার উদ্দেশ্যে পৌঁছে যান। রাস্তার পাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। কেবলমাত্র বাস নয়, অন্যান্য যানবাহনও প্রতিনিয়ত কালাপাথর সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্য, সেখানকার দৃশ্য সব কিছুই মনোমুগ্ধকর এবং সেখানে পর্যটকরা একবার পৌঁছানোর পর সেখানকার সমস্ত দৃশ্যগুলিকে ক্যামেরাবন্দি করবার চেষ্টা করে এবং অন্যান্য দর্শনীয় বিষয়গুলিও তারা খুব কাছ থেকে দেখার চেষ্টা করে, আনন্দ পাবার চেষ্টা করে, অনুভবের চোখে সেগুলি দেখার চেষ্টা করে। আর অল্প সময়ের মধ্যেই এ বাস কালাপাথর সমুদ্র সৈকতে পৌঁছে যাবে। এই মুহূর্তে পাঁচ নম্বর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এরপরেই যে স্থানটা পার হবে সেটা মিঠানালা নামে পরিচিত। সেখান থেকে দ্রুত গতিতে এই বাস কালাপাথরের উদ্দেশ্যে রওনা দেবে। সাগরের অতুলনীয় দৃশ্য এখান থেকে
এই মুহূর্তে মিঠানালা বাস পৌঁছে গেছে এবং এই পুল পার হতেই মিঠানালা অতিক্রম করে গেলাম। এখান থেকে আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব কালাপাথর সমুদ্র সৈকতে। সেখানে বহু পর্যটক এবং বহু রকম পণ্য সামগ্রী সাজিয়ে দোকানদার অন্যান্য লোকজন ইতিপূর্বেই সেখানে পৌঁছে গেছে। সাগর কিনারে বিভিন্ন রকম গাছপালা জায়গাটাকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ তৈরি করে রেখেছে। বহুদূর এ রাস্তা, মনে হয় যেন এ রাস্তার কোনো শেষ হচ্ছে না, কিন্তু দ্রুতগামী এই বাস খুব অল্প সময়ের মধ্যেই কালাপাথর সৈকতের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। আর দু তিনটে মোড় নেবার পরেই বাস পৌঁছে যাবে সৈকতে এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবার পর আবার ওখান থেকেই ফিরে আসবে। দ্রুতগামী যানবাহন দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে যাচ্ছে এবং আবার দ্রুত গতিতে তারা বিভিন্ন পর্যটকদের সঙ্গে করে আবার এই সমুদ্র সৈকতের দিকেই তারা ফিরে আসবে। এখানে কেউ স্কুটি, বাইক, অন্যান্য প্রাইভেট যানবাহনের মাধ্যমে কালাপাথর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করে এবং কেউ কেউ ভ্রমণ শেষ করে আবার ফিরে এসেছে। এই মুহূর্তে কালাপাথর সাগর সৈকতে বাস পৌঁছে গেছে এবং 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই সৈকতে পৌঁছে যাবে। বহু মানুষ ওখানে দেখা যাচ্ছে সাগর কিনারে, তারা ভ্রমণরত অবস্থায় আছে। এই বাক সম্পন্ন হলো এবং কালাপাথর সাগর সৈকতে বহু পর্যটক এই মুহূর্তে পৌঁছে গেছে। একটি বাস এই মুহূর্তে পার হয়ে যাচ্ছে এবং এখান থেকে এই বাস তার গন্তব্যে ফিরে যাবে সুন্দর সমুদ্র সৈকত। এখানে পৌঁছানোর পর মনে হয় যেন একটি কোনো স্বর্গীয় রাজ্যে এখানে পৌঁছে গেছে এবং এখান থেকে হাজার হাজার পর্যটক দোকানপাট, খাদ্য সামগ্রী এবং আনন্দের উপকরণের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা হারিয়ে যায়। অবশেষে কালাপাথর সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম এবং এখানকার অত্যন্ত বিরল সৌন্দর্যকে চোখের সামনে যখন দেখতে পাচ্ছি অত্যন্ত অবাক লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে এই ভেবে যে এখানে প্রতিনিয়ত এই সৌন্দর্যে অভিভূত হয়ে যে হাজার হাজার পর্যটক এখানে এসে আনন্দ উপভোগ করছে এবং তারা আনন্দের সাগরে পৌঁছে যাচ্ছে।
আনন্দের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে। এখানকার শীতল ছায়া, সেখানে বহু পর্যটক বিশ্রাম করছে, কেউ বা বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে সাগরের সৌন্দর্যকে উপভোগ করে চলেছে এবং এখান থেকে তারা ঘন্টার পর ঘন্টা সাগরের সৌন্দর্যকে অনুভব করবার পরে একসময় তারা দ্রুতগামী যানবাহনের মাধ্যমে অন্য কোনো আনন্দের সাগরে পৌঁছে যাবে, অথবা সাগরের গভীর অতলে যেখানে সাগর তার সৌন্দর্যের ভাণ্ডার সাজিয়ে রেখেছে, সেখানেও তারা ঘুরে ঘুরে দেখে আসবে। এখানে যে সৌন্দর্য চোখের সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, অতুলনীয় থেকে অতুলনীয়। মানুষ এখানে এসে বিশাল সাগর যেমন তার ঢেউ চারিদিকে ছড়িয়ে দেয়, পর্যটকরাও তাদের আনন্দের সাগরে এখানে এসে ডুবে যায় এবং এদিক থেকে ওদিক পর্যন্ত বিশাল বালুকা বেলার মধ্যে তারা ঘুরতে থাকে। কেউ বা এই বালুকা বেলার মধ্যে বিশ্রাম করতে থাকে। সাগর কিনারের এমন সুন্দর গাছপালা প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে। সাগর যেমন তার সৌন্দর্যকে উজাড় করে সাজিয়ে দিয়েছে, যে সৌন্দর্যের মধ্যে যে কোনো পর্যটকই তার হৃদয়কে হারিয়ে ফেলে, সে অভিভূত হয়ে পড়ে যে এমন সৌন্দর্য তার জীবনে হয়তো এই প্রথমবারই দেখতে পাচ্ছে। কেউ বা সমুদ্রের গভীরে গিয়ে সাঁতার কাটছে এবং সাগরের উত্তাল ঢেউয়ের সাথে সাথে তারাও নেচে নেচে বেড়াচ্ছে। সাগরের জল ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে অপসারিত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এখান থেকে জল বহুদূর সরে যাবে, তখন ভাটা হয়ে যাবে। তারপর এই স্থানে বহুদূর পর্যন্ত বালুকা রাশি দেখা যাবে। সেখানে লক্ষ লক্ষ পাথর মাথা জেগে যখন দাঁড়িয়ে থাকবে, সেখানকার দৃশ্যটাও অতুলনীয় থেকে অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে উঠবে। সেখানে দেখা যাবে রং বেরঙের হাজার হাজার মাছ, যে মাছগুলো স্বল্প জলের মধ্যেই ঘুরে ফিরে বেড়াবে, স্বল্প জলের মধ্যেই খেলা করে যাবে এবং অন্যান্য ছোট ছোট সামুদ্রিক জীব, বিশেষ করে ছোট ছোট অক্টোপাস দ্রুত গতিতে ছুটে ছুটে যাবে। তেমন বিরল দৃশ্য চট করে চোখের সামনে দেখা যায় না। যখন জল অপসারিত হয়ে গিয়ে মাঝে মাঝে জল জমে থাকে, সেখানেই পাথরের মধ্যে এই দৃশ্যগুলি বড় চমৎকারভাবে দেখা যায়। ঢেউগুলি যেভাবে কিনারে এসে ধাক্কা মারছে, এ দৃশ্য অত্যন্ত সুন্দর, অদ্ভুতভাবে চোখের সামনে ফুটে উঠছে। সাগরের শীতল বায়ু, গাছপালার শীতল ছায়া, তার মধ্যেই বহুজন এসে দাঁড়িয়ে আছে, বিশ্রাম করছে। কেউ বালতে শুয়ে মনের আনন্দে
ঘুম পাড়ছে, কেউ বা শামুক ঝিনুক উড়িয়ে যাচ্ছে, কেউ কেউ ক্যামেরা সঙ্গে করে নিয়ে বিভিন্ন দিকের ছবি তোলার চেষ্টা করছে। অপরের দেখাদেখি অন্যান্য লোকেরাও সাগর তরঙ্গের ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিয়ে যাচ্ছে এবং সাগরের সৌন্দর্যকে স্পর্শ করবার চেষ্টা করছে, সাগরের সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। যে এমন বিরল সৌন্দর্য এখানে না আসলে পরে, সাগরের সাথে মিলিত না হলে পরে কখনোই এই আনন্দের সাম্রাজ্যের মধ্যে পৌঁছানো কোনো দিন সম্ভব হতো না। ছোট্ট ছোট্ট শিশুরাও এখানে ছুটে ছুটে আসছে, তারাও এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছে, সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে। এমন চমৎকার, এমন নতুন সৌন্দর্য তাদেরকেও অভিভূত করে ফেলছে। মানুষ তার জীবনের একটা উত্তঙ্গ আনন্দ খুঁজে পেতে চায়, যা কিনা এই সাগর সৈকতের অন্তরালেই লুকিয়ে আছে। তারা ছুটে ছুটে যাচ্ছে, একে অপরের সঙ্গে কথা বলছে, আনন্দ বিনিময় করছে এবং সাগরের সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছে। সাগর যেন তাদের সাথে কথা বলে চলেছে, সাগর যেন তাদের সঙ্গে অভিনন্দন জানিয়ে চলেছে। সাগরের অপরূপ সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ছে। যে সাগর তার নিজস্ব ভাষায় যেন তাদের কিছু বলতে চাইছে। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের ডালি যেন এখানেই সাজানো রয়েছে। এখানে সাগর সৈকতের শীতল ছায়া যে কোনো মানুষকে, তার হৃদয়কে আলোড়ন সৃষ্টি করে দেবে এবং যারাই এখানে পৌঁছে যাচ্ছে ক্ষণিকের জন্য এই শীতল ছায়ায় বিশ্রাম করবার পরেই তারপরে এই সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। সাগরের এমন অপরূপ সৌন্দর্যের দিকে তারা কতক্ষণ তাকিয়ে থাকে তার কোনো সময়সীমা বাধা নেই। সাগর তার ভাষায় প্রতিনিয়ত স্বাগত জানিয়ে চলেছে। সে তার ভাষায় যেন বলতে চাইছে যে গভীর সাগরের মধ্যে তোমরা নিমজ্জিত হয়ে যাও, গভীর সাগরের আনন্দ উপলব্ধি করো এবং বিশাল আয়তন এই সাগর যে সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে তার মধ্যে তোমরা বিলীন হয়ে যাও এবং এ সৌন্দর্যে তোমরা হারিয়ে যাও। যে সৌন্দর্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এখানের এই সৌন্দর্যের একটা যেন মৌলিকত্ব রয়ে গেছে, যার মধ্যে যে কোনো পর্যটক মুহূর্তের মধ্যে হারিয়ে যায়, আনন্দের সাগরে তারা বয়ে যায় এবং তারা তাদের জীবনকে ধন্য থেকে ধন্য মনে করে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন,
দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার মতামত অবশ্যই আপনি জানাবার চেষ্টা করবেন। ভিডিও মধ্যে আপনি আপনার মতামত নির্দ্বিধায় জানাতে ভুলবেন না। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।